পরীক্ষার আগে দিয়ে যখন আমরা ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকি তখন দেখবা আমাদের মাথায় আর কিছু ঢুকতে চায় না। তোমার মনে হতে পারে না ব্যাপারটা আসলে কেন এরকম হয়? ব্যাপারটা পুরোটাই মেন্টাল ফ্যাটিক। আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি কি? আমাদের ব্রেইন কিন্তু নিউরনের একটা সমষ্টি। আমাদের ব্রেইনে অনেক অনেক নিউরন আছে। মনে করা হয় প্রায় 100 বিলিয়ন নিউরন আমাদের ব্রেনে আছে। আমাদের নিউরন ইনফরমেশন স্টোর করা এবং সেটাকে প্রসেস করার জন্য হাইলি ট্রেন্ড। কিন্তু এটার কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে। তুমি চাইলেও তাকে দিয়ে ঘন্টা পর ঘন্টা ইনফরমেশন স্টোর করা এবং সেটাকে রিসার্চ করা, এডিট করা এবং সেটাকে ইউটিলাইজ করা তোমার জন্য পসিবল হবে না। কারণ ব্রেনেরও কিন্তু একটা রেস্টিং ফেজ আছে, একটা রেস্টিং পিরিয়ড আছে, যে সময়টাতে সে নিজেকে একটু রেস্ট করতে চায়। নিজের ভিতরে যে ইনফরমেশন যেগুলো আছে সেগুলোকে নিজের ভিতর স্টোর করে রেখে সেটা লং টাইম মেমোরিতে কনভার্ট করতে চায়। তুমি ভাবতে পারো এই যে ব্রেন কাজ করতেছে না বা একটা সময় পরে কি ফ্যাটিক হয়ে যাচ্ছে, এটা মনে হয় একটা ল্যাজিনেস। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। সেই জন্য দেখবা একটা নির্দিষ্ট সময় পড়ার পর আমাদের কিন্তু রেস্ট নিতে হয়। নিউরোসায়েন্সে একটা রিসার্চ থেকে দেখা গেছে আমাদের ব্রেন সাধারণত 17 থেকে 21 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রেখে একটানা কাজ করতে পারে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো ঘন্টার পর ঘন্টা পড়েই যাবা, তোমার ব্রেন ফ্যাটিক হবে না, সেই আগের মতো পড়া ধরে রাখতে পারবে, তাহলে তুমি আসলেই ভুল ভাবতেছো। সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের একটু রেস্ট দরকার হয়। সেটা পারফেক্ট 30 মিনিটস অর 1 ঘন্টা পর পর। তুমি হয়তো শুরুর দিকে 30 মিনিট পর পর 10 মিনিট একটা ব্রেক নিতে পারো, অথবা আস্তে আস্তে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা 1 ঘন্টা পর পর তুমি 5 মিনিট বা 10 মিনিট একটা রেস্ট নিতে পারো, যে সময়টাতে তুমি একটু হাঁটাহাঁটি করে আসতে পারো, কিছু খাওয়া দাওয়া করতে পারো, পানি খেতে পারো এবং তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে গল্প করতে পারো। কিন্তু তুমি যদি এসব বাদ দিয়ে ঘন্টা পর ঘন্টা মনে করো যে আমি একটানা পড়েই যাব, নিজের রেকর্ড ভেঙে যাব, সেই পড়া কিন্তু তোমার জন্য খুব একটা ইফেক্টিভ হয় না। কারণ তোমার ব্রেন কিন্তু ফ্যাটিক হয়ে আছে, তোমার ব্রেন কিন্তু কোনো একটা নতুন ইনফরমেশন নেওয়ার জন্য এখন রেডি না। সেই সময়টাতে তুমি যদি পড়েই যাও কোনোভাবে সেই ইনফরমেশনটাকে তুমি মাথায় স্টোর করতে পারবে না, সেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতেই পারবে না। তাহলে এত পড়াশোনার মানে কি আছে? কোনোভাবেই সেই পড়াশোনা কিন্তু মানে নাই, যেটা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণতই হচ্ছে না। তাই তোমার ব্রেনকে একটু রেস্ট নেওয়ার সময় দিতে হবে। তোমার ব্রেনকে ফ্যাটিক ফেজ যেটা, সেটা থেকে বের হয়ে আসার সময় দিতে হবে। তুমি ইনশিওর করতেছো যে একটা সময় পর তুমি রেস্ট নিচ্ছ, রাতের বেলা ভালোভাবে ঘুমাচ্ছ এবং হেলদি খাওয়া দাওয়া করছো। কারণ এইসব ফ্যাক্টর তোমার ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণত করতে হেল্প করে। তোমার পড়া কতটুকু ইফেক্টিভ হবে এটা ফুললি ডিপেন্ড করে তোমার ব্রেনের স্টেটের ওপর, তোমার নিউরন কতটুকু ইফেক্টিভ, কতটুকু রিল্যাক্সড এবং রেস্টেড অবস্থায় আছে, সে কতটুকু ইনফরমেশন নেওয়ার মতো অবস্থায় আছে তার ওপর। তাই তুমি যদি মনে করো যে ঘন্টা পর ঘন্টা পড়েই যাব, আমি অন্যদের মতো টপার হতে পারবো, ব্যাপারটা কিন্তু কোনোভাবেই এরকম না। টপাররা সাধারণত একটা না এত সময় পড়েই না, তারা একটা নির্দিষ্ট সময় পর পর রেস্ট নেয়। সেই সময়টাতে তারা শর্ট টাইম মেমোরিকে লং টাইম মেমোরিতে কনভার্ট করার চেষ্টা করে। সব কিছু মিলিয়ে একটা জিনিস খুবই ক্লিয়ার, স্মার্ট স্টাডি মানে ঘন্টা পর ঘন্টা পড়াশোনা করা না। স্মার্ট স্টাডি মানে তোমার ব্রেনের যে এনার্জি সেটাকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারা। যে নিজের ব্রেন এনার্জিকে প্রপারভাবে ম্যানেজ করতে পারবে, সেই কিন্তু অল্প সময়ে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করতে পারবে এবং অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে যাবে। আমি শাহরিয়া তানভীর জয়, তোমাদের রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা মনে করছো যে আমার সাথে কানেক্টেড থাকলে তোমার জন্য ইফেক্টিভ হবে, তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।